গুগল শিটসে যদি এখনো ইফ ফাংশন ঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে অনেক কাজেই আপনি এখনো ম্যানুয়াল করছেন। আজকে ইফ ফাংশনের একদম বিগিনার থেকে প্র্যাকটিক্যালভাবে শিখবেন, যেন ভিডিও শেষ হওয়ার পরেই নিজের শিটে ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে কিছু ডাটা আছে, এগুলোর উপরে আমরা আজকে ইফ ফাংশনটা ব্যবহার করে দেখব। প্রথমে আমরা দেখব এই যে স্যালারি ফ্ল্যাগটা। এখানে কি? এখানে হচ্ছে স্যালারিটা যদি ১,০০,০০০ উপরে হয় তখন আমরা একটা লেবেল করব, হ্যাঁ? একটা ফ্ল্যাগ দিব এটাতে। তো সেটা কিভাবে করব? আমরা হচ্ছে ইফ ফাংশনটা, শুধু ইফ ফাংশনটা এটা নিব। নেয়ার পরে এখানে হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। ১ম লজিক্যাল এক্সপ্রেশনটা কি আমাদের? আমরা হচ্ছে চাচ্ছি আমাদের স্যালারি গ্রেটার দেন কত? 100,000, ৫টা শূন্য, ঠিক আছে। এটা করলাম। তাহলে আমার কিন্তু লজিক্যাল এক্সপ্রেশনটা শেষ। অর্থাৎ আমার স্যালারি এত থেকে বড় হলে এখন আমাকে ২ টা কাজ করতে হবে। যদি বড় হয় তাহলে কি রিটার্ন করব সেটা বলে দিতে হবে। মানে ভ্যালুটা যদি, এই যে এখানে লেখা আছে ভ্যালু ইফ ট্রু, যদি কন্ডিশনটা সত্য হয় সেক্ষেত্রে আমি একটা লেভেল করব। লেভেলটা কি? আমি এখানে লিখব হাই, হাই রেঞ্জ, হ্যাঁ? এখানে হাই লিখব। কোটেশনে কেন লিখেছি? কারণ এটা টেক্সট সবসময় কোটেশনে লিখতে হয়। আবার এখানে আমি হার্ড কোডে হাই লিখেছি। আপনি চাইলে কোনো একটা সেল রেফারেন্স করেও দিতে পারেন যে এই হাই লেখাটা কোনো একটা সেলের মধ্যে থাকলো, তারপর সেটাকে রেফারেন্স করে দিতে পারেন। সেভাবেও করতে পারেন। আপাতত আমি আপনাদেরকে বোঝানোর জন্যে হাই এভাবে লিখেছি। তাহলে আমার ট্রু হলে কি হবে সেটা বলে দিয়েছি। এবার হচ্ছে ফলস হলে কি করতে হবে সেটাও বলে দিতে হবে। ফলস হলে আমি কিচ্ছু চাচ্ছি না, সেজন্য আমি এমটি স্ট্রিং দিয়ে দিচ্ছি। ডাবল কোটেশনের মধ্যে আমি এমটি স্ট্রিং দিয়ে দিলাম। ওকে। আশা করি আমার ফর্মুলাটা কাজ করবে। এই যে আমার স্যালারি ১,০০,০০০ উপরে যেগুলো সেগুলো হচ্ছে হাই একটা ইয়ে দিয়ে দিবে। আচ্ছা, এখানে একটু এরর হয়েছে, সেটা হচ্ছে এই যে এভাবে দেই। দেখতে পাচ্ছেন ১,০০,০০০ উপরে শুধু একটা স্যালারি আছে, সেটা এখানে দেখাচ্ছে হাই। ওকে, এবার আরেকটা চেক করব আমরা। এই চেকটা কি? এবার আমরা চেক করব যে অ্যাকাউন্টেন্ট কিনা। এই যে পজিশনটা অ্যাকাউন্টেন্ট কিনা। সেটার জন্য আমরা কি করব? আবার ইফ ফাংশন নেব। ইফ ফাংশন নেয়ার পরে আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? এই যে পজিশন কলাম ইয়ের মধ্যে গিয়ে চেক করব যে পজিশন ইকুয়ালস টু, সরি, পজিশনস ইকুয়ালস টু অ্যাকাউন্টেন্ট কিনা। অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এটা ছোট হাতে দিলেও হবে, কাজ করবে, হ্যাঁ? অ্যাকাউন্টেন্ট কিনা, এটা হলো আমার লজিক্যাল এক্সপ্রেশন। অ্যাকাউন্টেন্ট। যদি অ্যাকাউন্টেন্ট হয় তাহলে রিটার্ন করবে কি? তাহলে রিটার্ন করবে ধরুন চেক কথাটা রিটার্ন করবে। আর যদি না হয় তাহলে কিছু রিটার্ন করার দরকার নাই। আমি এমটি স্ট্রিং দিয়ে দিচ্ছি। ডাবল কোটেশনের ভিতরে কিছুই দিলাম না, জাস্ট ডাবল কোটেশনটা দিয়ে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেখি কি হয়। আচ্ছা, এখানে বলছে অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, আমার মনে হয় বানান ভুল হয়েছে। আরেকটা সি হবে। অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, অটো সাজেশন নিব না। এই যে এবার কিন্তু চেক লেখাটা আসছে। যেগুলো অ্যাকাউন্টেন্ট না সেগুলোর ক্ষেত্রে কিছু লেখা আসবে না। তাহলে আমার এই যে সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে কিছু আসেনি, এমটি স্ট্রিং এসেছে। শুধু অ্যাকাউন্টিং যেগুলো সেগুলোর জন্যে আপনার চেক লেখাটা আসছে। আচ্ছা, এবার আমরা ২ টা কন্ডিশন দিয়ে চেক করব। কন্ডিশন ২ টা কি? ১ম কন্ডিশন হচ্ছে আমাদের পজিশনটা অ্যাকাউন্টেন্ট কিনা। ২য় কন্ডিশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট হলে সেলারিটা কি ৳২৫,০০০ উপরে কিনা। এই ২ টা কন্ডিশন আমরা চেক করব। তো প্রথমে আমরা ইফ ফাংশনটা নিচ্ছি। আর যেহেতু আমরা ২ টা কন্ডিশন চেক করব, সেহেতু আমরা এখানে এন্ড ফাংশনটা, লজিক্যাল এন্ড ফাংশনটা ব্যবহার করব। কারণ আ যখন আমরা ২ টা বা মাল্টিপল কন্ডিশন চেক করতে যাব তখন কিন্তু আমাদেরকে এন্ড অথবা অর এর ভিতরে জিনিসগুলো করতে হবে। নইলে কিন্তু এরর দেখাবে। যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো ১ম কন্ডিশনটা কি? ১ম কন্ডিশনটা হচ্ছে পজিশন অ্যাকাউন্টেন্ট কিনা। চেক করছি আমরা। অ্যাকাউন্টেন্ট কিনা। ওকে। যদি অ্যাকাউন্টেন্ট হয়, আরেকটা জিনিস একবারে চেক করে নিই। সেটা হচ্ছে সেলারি গ্রেটার দ্যান 25,000 কিনা।
ওকে? ২ টা কন্ডিশন হলো আমার। ২ টা কন্ডিশন যখন হয়ে গেল, তখন এই ২ টা কন্ডিশন হচ্ছে আমার লজিক্যাল এক্সপ্রেশন। এবার হচ্ছে আমার ট্রু হলে কি হবে আর ফলস হলে কি হবে সেটা বলতে হবে। ট্রু হলে আমি বলব হচ্ছে চেক। আর ফলস হলে আমি কিছু বলব না। এম্পটি রাখবো। ওকে, আশা করি এই যে কাজ করছে। তো আমরা যদি এটা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্ট প্লাস ৳২৫,০০০ উপরে সেলারি, এরকম ২ জন ব্যক্তি আছেন। এই যে এখানে একজন যার নাম ফারহানা আক্তার, এখানে আরেকজন অ্যাকাউন্টেন্ট, সেলারি ৳২৫,০০০ উপরে, যার নাম হচ্ছে মাহমুদা খাতুন। এখানে একজন অ্যাকাউন্টেন্ট আছে ইমরান কবির, উনার সেলারি কিন্তু ২৩,৫০০, যার কারণে উনি কিন্তু এই কন্ডিশনের মধ্যে পড়েননি, সেজন্য উনি আসেনি। উনার এই চেকটা এখানে আসেনি। ওকে, এবার আমরা আরেকটা চেক করি। এবারকার চেক হচ্ছে অর চেক। এটা কি করব? অ্যাকাউন্টেন্ট অথবা ৳৫০,০০০ উপরে সেলারি। পজিশন অ্যাকাউন্টেন্ট হতে হবে অথবা ৳৫০,০০০ উপরে সেলারি। এই ২ টা কন্ডিশনের যেকোনো একটা কন্ডিশন ম্যাচ করলে আমরা একটা ভ্যালু এখানে রিটার্ন করব। ঠিক আছে? তো আবার আমরা কি করব এবার? ইফ ফাংশনটা নিব। নিয়ে ১ম কন্ডিশন কি? চেক করব পজিশন অ্যাকাউন্টেন্ট কিনা। ঠিক আছে? ইকুয়াল দিয়ে আমরা এখানে হার্ড কোডে লিখছি অ্যাকাউন্টেন্ট। ১ম কন্ডিশন অ্যাকাউন্টেন্ট কিনা। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে যেহেতু মাল্টিপল কন্ডিশন, এবার আমরা অরটা এখানে দিয়ে দেই। ঠিক আছে? ১ম কন্ডিশন অ্যাকাউন্টেন্ট কিনা। যদি অ্যাকাউন্টেন্ট হয়, আচ্ছা ২য় কন্ডিশনটা কি? ২য় কন্ডিশনটা হচ্ছে সেলারি গ্রেটার দ্যান 50,000 কিনা। ২ টা কন্ডিশন হয়ে গেল। আমার লজিক্যাল এক্সপ্রেশনের পার্টটা হয়ে গেল। এবার হচ্ছে যদি কন্ডিশন ২ টার যেকোনো একটা সত্য হয়, সেক্ষেত্রে আমি কি রিটার্ন করব? এখানে আমি রিটার্ন করব আগের মতোই চেক রিটার্ন করব। আর যদি কন্ডিশন ২ টার একটাও সঠিক না হয়, তাহলে আমি কি রিটার্ন করব? তাহলে আমি রিটার্ন করব, কিছুই রিটার্ন করব না। এম্পটি রাখবো জিনিসটা। এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট প্লাস সেলারিটা কত? ২৫। ২ টা কন্ডিশনই ম্যাচ করেছে। সমস্যা নেই। ২ টা না করে একটা করলেও হবে। এই যে এখানে একটা আছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তার মানে হচ্ছে আমার ১ম কন্ডিশনটা অ্যাকাউন্টেন্ট কিনা সেটা ম্যাচ করেনি। কিন্তু পরের কন্ডিশনটা মানে সেলারি ৳৫০,০০০ উপরে, সেজন্য কিন্তু এখানে চেক আসছে। তো আমরা যখন অনেকগুলো কন্ডিশনের মধ্যে যেকোনো একটা ম্যাচ করলেই হবে, এরকম যখন আমাদের সিনারিও থাকবে, তখন কিন্তু আমরা অর লজিক্যাল অরটা ব্যবহার করব। সেটার ভিতরে আমাদের ফাংশনটা র‍্যাপ করব। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা গত ভিডিওতে এই নিয়ে ডিসকাস করেছি। আপনারা যদি গত ভিডিও দেখে না থাকেন তাহলে দেখে নিবেন। ওকে, এটা গেল আমাদের অর চেক। এবার আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আ অ্যাবভ অ্যাবভ এভারেজ সেলারি। অর্থাৎ এখানে যে সেলারিটা আছে সেটার তো এখানে এভারেজ করা আছে ৳৬০,০০০। এই সেলারিগুলোর মধ্যে কোন সেলারিগুলো হচ্ছে ৳৬০,০০০ র উপরে সেটা আমরা চেক করব এখন। এটাও আমরা ইফ দিয়ে চেক করব। ঠিক আছে? তো আমি ইফ নিলাম। এবার কিন্তু আমাদের কন্ডিশন একটা। সেজন্য আমরা এন্ড অথবা অর এগুলো ব্যবহার করতে হবে না। আমাদের সরাসরি লজিক্যাল এক্সপ্রেশন এ চলে যেতে হবে। আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা কি? সেলারি গ্রেটার দ্যান এভারেজ সেলারি কিনা। ঠিক আছে? আমার লজিক্যাল এক্সপ্রেশন এর কাজ কিন্তু শেষ। যদি এটা সত্য হয় তাইলে আমি এখানে লিখব যে অ্যাবভ এভারেজ। ঠিক আছে? অর্থাৎ আমার সেলারিটা গড় সেলারির উপরে। আর যদি সেটা না হয় তাহলে আমি লিখব ফলস। মানে আমি হচ্ছে ব্ল্যাংক রাখবো। এন্টার প্রেস করি। দেখতে পাচ্ছেন আমার এই সেলারিটা ৬২,০০০ আর আমার এভারেজ সেলারি হচ্ছে ৬০,০০০। উপরে আছে সেজন্য এটা ম্যাচ করেছে। কিন্তু আমি যদি এখন ড্র্যাগ করি, সবগুলোতে এভারেজ সেলারি উপরে দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু ৪৫,০০০, তারপরেও এটা অ্যাবভ সেলারি দেখাচ্ছে। আমার কিন্তু এভারেজ সেলারি কিন্তু ৳৬০,০০০। তার মানে এটা কিন্তু ৳৬০,০০০ র নিচে। তারপরেও কিন্তু এখানে অ্যাবভ এভারেজ লেখাটা আসছে। এর কারণ হচ্ছে আমি যখন ড্র্যাগ করছি, আমি যখন আমার ফর্মুলাটা নিচের দিকে নিচ্ছি ড্র্যাগ করে, তখন এই যে আমার যে কন্ডিশনটা, এভারেজ সেলারি এটা কিন্তু ফিক্সড থাকছে না। ১ম টার জন্যে এটা C14, এটা কিন্তু C14 এ আছে। কিন্তু ২য় টার জন্যও কিন্তু এটা সেম থাকার কথা। ৩য় টার জন্যও কিন্তু সেম থাকার কথা। ও কি করছে?
নিচের দিকে চলে যাচ্ছে। ওকে আটকাতে হবে। ও এই জায়গায় ফিক্স থাকবে। হ্যাঁ? এটা আমরা আমাদের একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম। ওই যে রিলেটিভ ভার্সেস অ্যাবসোলিউট রেফারেন্সিং যেটা, সেই ভিডিওটা। আপনারা যদি দেখে না থাকেন ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, দেখে নিবেন। খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা অনেকেই জানে না। অনেকেই জানে না। আপনাকে প্রো ইউজার হতে গেলে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে খুঁটিনাটি। তো সেটার জন্য আমরা এখন কি করব? এই এই সেলটাকে আমরা লক করব। আমরা বলব যে, "ভাই আমি আমার ফর্মুলা যেদিকেই নেই, তোমার কাজ হচ্ছে ফিক্স থাকা। তুমি ফিক্স থাকবা।" তো সেটাই আমরা এখন বলে দিব ওকে। এই যে C14 ওকে আমরা F4 দিয়ে লক করে দিব। ২ পাশেই লক করব। কলামের জন্যও লক করব আর রো এর জন্যও লক করব। এখন কিন্তু ও আর চেঞ্জ হবে না। ও সেম থাকবে। এখন যদি আমরা নিচের দিকে যাই, তাহলে কিন্তু যেখানেই যাব আমরা দেখব যে ও ১৪ র মধ্যে আছে। ও কিন্তু নড়চড় হয়নি ওর। এখানেও দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম আমাদের এভারেজ স্যালারিটা। তো এইটা হচ্ছে আমাদের ইফ ফাংশনের খুঁটিনাটি বিষয়। কিন্তু ইফ ফাংশন দিয়েই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন না। একটা if else ফাংশন আছে যেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। সামনের ভিডিওতে আমরা ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মেক্সিমাম ক্ষেত্রে আপনার কন্ডিশন একটার বেশি হবে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে ডিল করবেন if else ফাংশন দিয়ে সেটাই আমরা দেখব নেক্সট ভিডিওতে।